নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মিক্সড খিচুড়ি। চিংড়ি মাছ আর ডিম দিয়েই আমি এই খিচুড়ি বানাচ্ছি। আলুগুলো খিচুড়ির জন্য ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। কড়াই অল্প তেল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে এবার আমি তুলে নিচ্ছি। কড়াই আরও একটু তেল দিলাম, এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। এইভাবে চিংড়ি মাছ আর ডিমের খিচুড়ি বানালে খেতে কিন্তু দারুণ হয়। তোমরাও কিন্তু একদিন বানিয়ে দেখো বন্ধুরা। চিংড়ি মাছ বেশি ভাজলে তো শক্ত হয়ে যায়, তাই আমি মোটামুটি ভেজে তুলে নিচ্ছি। দুটো ডিম আমি আগে থেকেই বাটিতে ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। ডিম দুটো খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। ডিম কিন্তু আমি খুব সুন্দর করেই ভাজবো, কারণ ঝুরঝুরে করে না ভাজলে ডিমের একটা গন্ধ থেকে যায়। ডিম খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে কড়াই আবার একটু তেল দিলাম, আর গোটা গরম মশলা, 1 চামচ জিরে আর 2টো তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসে। ভাজার সময় দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, এতে খিচুড়ির গন্ধটা খুব ভালো হয়। আগে থেকেই 2টো বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি অল্প নুন, তাতে করে পেঁয়াজটা খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মিক্সিতে আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে একসঙ্গে কষে নেব। চাল আমি আগে থেকে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি, তবে আমি রেগুলার ইউজের চালটাই দিয়েছি। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষা হয়ে গেছে, ধুয়ে রাখা চাল আমি তুলে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। 1 বাটি মুগের ডাল আর 1 বাটি মুসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। চালের মধ্যে 2টো ডালই পরপর দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে একটা বাটিতে মশলা করে নিচ্ছি। জিরে ধনে 1 চামচ করে দিয়ে দিলাম, আর লঙ্কা হলুদ গুঁড়োও 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন আর অল্প জল দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। এদিকে যে আমি চালটা ভাজছিলাম, সেই চালের মধ্যে এই মশলা গোলা জলটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একসঙ্গে দিয়ে 2 মিনিটের মতন ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। আলুগুলো যে ভেজে রেখেছিলাম তুলে দিচ্ছি। খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ভেজে রাখা ডিম আর চিংড়ি মাছ তুলে দিচ্ছি। খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চালটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে, জলটা একটু কম কমই লাগছে, সেই জন্য আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব লো হিটে। 10 মিনিট পর ফিরে এলাম। খিচুড়িটা দেখছো অনেকটাই বেড়ে গেছে, আর চালও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আমাদের মিক্সড খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।